পুরনো বছরটাকে বিদায় জানিয়ে নতুন 2025কে সবাই মিলে খুব আনন্দের সাথে বরণ করে নিলাম এবং সেই সাথে বাড়ির সবাই মিলে 31st নাইটে কিন্তু আমরা দারুণ একটি পিকনিকের আয়োজন করেছিলাম এবং আমরা কিন্তু মাথা পিছু মাত্র 200 টাকা করে নিয়েছিলাম। আর এই 200 টাকার মধ্যে আমরা আমাদের মেনুতে প্রায় 60টি আইটেম অ্যাড করেছি এবং আমরা কি করলাম সবকিছুই থাকছে আজকের এই ব্লগে। এই ব্লগটি হচ্ছে আমাদের 31st নাইটের। আশা করি আপনাদের কাছে ব্লগটি খুবই ভালো লাগবে। আর পুরনো বছরে কে কি পেলেন কে কি হারালেন সেটা একদম মাথা থেকে বাদ দিয়ে নতুন বছর আমি দোয়া করি সবার অনেক ভালো কাটুক। সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। এই যে আমরা বাজারের জন্য যাচ্ছি, এখানে আমাদের সবার টাকাগুলো। বাজার আমাদের খুবই কাছে, যার জন্য আমরা এখন প্রায় 12টা বাজতেছে, কারণ আমাদের খাওয়া দাওয়া হচ্ছে রাত্রে, তাই এখনই আমরা যাচ্ছি বাজার করতে। তাই চলেন আমাদের সাথে। আর আমরা আগে থেকেই জানতাম যে নতুন বছর উপলক্ষে বাজারে অনেকটা ভিড় হবে, যার জন্য আমরা প্রায় 12টার দিকে গিয়েছিলাম। তাও দেখেন বাজারে কত ভিড়। তার জন্য আমরা প্রথমেই গিয়েছিলাম আমাদের মেনু অনুযায়ী মুরগির দোকানে, যে আমরা প্রথমে আগে মুরগিটাই কিনবো। যে মুরগি 300 টাকা করে ছিল, ওই দিন দেখি যে মুরগি 330 টাকা করে, যার জন্য আমাদের মুরগিগুলো অনেকটা ছোট হয়ে গিয়েছিল। তারপর মুরগি কিনা শেষ করে মুদির দোকানে গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের ভাইয়ের দোকান, আমরা সবসময় এই দোকান থেকেই নেই এবং আমাদের এই টুকটাক জিনিসগুলো উনি একটু বাড়িয়ে দিবে। এই আসল কেনা হইতেছে আর এদিকে তারা পেঁয়াজ বাসায় ব্যস্ত। ভালো ভালো দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, আমরা পেঁয়াজ কত কেজি নিব? যাক, আমরা তো ভিআইপি কাস্টমার, যার জন্য আমাদেরকে বস্তা দিয়ে নতুন পেঁয়াজ দিচ্ছে। বড় বড়টা আমরা 1 কেজি পেঁয়াজ নিব, পুরো বস্তা ভিআইপি। রোস্টের মশলা রাঁধুনিটাই দিলাম। আদা রসুন জিরা 20 টাকার আদার জন্য কত বাছাবাছি। আমি এখানে রসুন গুলা নেই। এখন হচ্ছে ডিম নিব, ডিমগুলো বড় বড় দেখালো। একটা কোনটা 12। আর এদিকে মুদির দোকানের দায়িত্বটা আন্টির কাছে দিয়ে আমি আমার ছোট বোনকে নিয়ে গিয়েছিলাম মিষ্টির দোকানে টক দই কেনার জন্য, কারণ যেহেতু রোস্ট করব, রোস্টে টক দইটা দিলে খুবই ভালো লাগে। তারপর দই কেনা শেষ করার পর আমরা গিয়েছিলাম কোক কিনতে। তার যেখানে যাচ্ছি কোক কিনতে, সবাই এখানে 24টার কম সেলই করতেছিল না, যার জন্য খুঁজতে খুঁজতে এই দোকানটায় গিয়েছিলাম। আর এখানে উনি আমাদেরকে একটা ক্যারেট থেকে 12টা এভাবে বের করে বিক্রি করেছিল। এখন হচ্ছে আমাদের সালাতের আইটেম। আর পিকনিক খেললে একটাই যে সবকিছু খুবই হিসাব করে কিনতে হয়। নিজেরা এভাবে কিনলে এত হিসাব করতে হয় না, যেহেতু আমাদের সবকিছু একদম হিসাবের মধ্যে, তাই আমরা খুবই হিসাব করে করে সবকিছু কিনছিলাম। আর এখন যেহেতু শীতকাল, সবজির দামও কম, তাই আমরা ভেবেছিলাম মূল আইটেম থেকে যদি টাকা বেঁচে যায় তার সাথে আমরা সবজিও অ্যাড করব, এবং 100 টাকা দিয়ে প্রায় অনেক সবজি কিনেছি। তা আমরা লই যাই সবজি 3-4 পদ করতে করতে অনেকখানি। এই যে আমাদের সব বাজার, সব নিউ ইয়ারের বাজার এখানে। আচ্ছা, কি কি আনছি একটু দেখাও। তো আমাদের এখানে একটা ফুলকপি, এগুলো হচ্ছে সবজির জন্য। আমরা সাথে সবজির আইটেমও রাখছি। এই যে আমরা ফুলকপি নিয়েছি, এটা হচ্ছে মিষ্টি কুমড়া, আলু, তারপর হচ্ছে লেবু, গাজর, এগুলো হচ্ছে ক্ষীরা, টক দই, চাল আছে পোলার চাল, আর এটা হচ্ছে পেঁয়াজ আর রোস্ট মশলা, কারণ আমরা মুরগিটা রোস্ট করব। এখানে 10 টাকার কিশমিশ, 30 টাকার হচ্ছে কাজু এন্ড কাঠবাদাম, 20 টাকার হচ্ছে আদা, 20 টাকার আদা, আর রসুন এখানে হয়তো 35 টাকার। এগুলো সব মিলে হচ্ছে, আর এটা ফ্রি। আর কি জানি, খাল গোটা জিরা তেজপাতা, আর এটা সস, তারপরে দুধু। মুরগি এখানে কি 3টা না? আচ্ছা, মুরগিটা একটু খুলো দেখি সাইজটা কিরকম। মুরগি কি বেশি ছোট না? ঠিকই আছে, আর কত বড় লাগবে। 3টা মুরগি নিছি আমরা। সে কোক আর ডিমটা ফ্রিজে রাখা হয়েছে হয়তো, বা ঘরে রাখা হয়েছে, এখানে ভেঙে যেতে পারে। তো এগুলো আমাদের কাজ শুরু হবে 3টার পর থেকে। আর এই যে আমাদের কাটাকুটি সব শেষ, এখন এগুলো ধোয়া হবে, তারপর রান্না শুরু হবে সন্ধ্যার পর। না না কি করছে গিলা, কি সবজি দিয়ালাম দিয়ালাম, হ্যাঁ সবজি দিয়ালাম। তারপর বিকালে আমরা কাটাকুটি সবকিছু শেষ করে সন্ধ্যার দিকে রান্না বসিয়েছিলাম। প্রথমে আমরা ভেবেছিলাম যে রান্নাগুলো আমরা সব বাহিরেই করব, তবে এই কয়দিন যাবত অনেকটা যেহেতু শীত পড়েছে, যে বাহিরে এত ঠান্ডা ছিল এবং বাতাস বইছিল যে বাহিরে রান্না বসালে বারবার আগুনটা নিভে যেতে পারে,
তাই পাশের বাসায় সবকিছু রান্না করা হয়েছিল, কারণ এই রান্নাঘরটা অনেকটাই বড়, যেখানে সবকিছু একসাথে নিয়ে রান্না করা যাবে। আর আমরা আমাদের মেনুতে সব ধরনের আইটেমই রাখার চেষ্টা করেছি। রোস্টটা যেহেতু ঝাল হবে না, তাই ডিম ভুনাটা আমরা একটু ঝাল ঝাল করে করেছিলাম, যে একটা ঝাল হলে আরেকটা একটু স্পাইসি হবে। আর এটা হচ্ছে আমাদের চাইনিজ সবজি, এই সবজিটা খেতে খুবই মজা হয়েছিল। আর এই সবজিটা আমরা রান্না করেছিলাম আমাদের 3টা মুরগি থেকে বেঁচে যাওয়া ঘিলা, কলিজা এবং গলা যা বেঁচেছিল সেটা দিয়ে। তবে খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। আর এদিকে পোলাও চালটা ভেজে রান্না করা হচ্ছে। একে একে সব আইটেমই রান্না শেষ, শুধু পোলাওটাও বাকি ছিল। আর আমাদের পোলাওটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। আর আমরা এখানে 12 জন খেলেছিলাম, জনপ্রতি আমরা 200 টাকা করে নিয়েছিলাম। আর এখানে 2400 টাকার মধ্যে আমাদের কিন্তু 7টা আইটেম হয়েছিল। মেনুতে ছিল চিকেন রোস্ট, ডিম ভুনা, প্লেন পোলাও, চাইনিজ সবজি, সালাদ, কোক এবং সাথে কিন্তু কেকও ছিল। আর এই কেকটা কিন্তু আমি নিজেই বেক করেছিলাম, নিজেই বানিয়েছি। আমাদের যেহেতু সবকিছু রান্না হয়ে গিয়েছিল, তাই আমরা কেকের উপরে হ্যাপি নিউ ইয়ারটা লিখে নিচ্ছিলাম। আর শীতের জন্য বাহিরে যেহেতু বাতাসের কারণে রান্না করতে পারিনি, তাই আমাদের সবার ইচ্ছে ছিল আমরা সবাই বাহিরে উঠানে বসে খাবো। আর দেখতেই পাচ্ছেন বাহিরে অনেকটাই অন্ধকার, যার জন্য এখানে বাহিরের লাইটটা আগে সেট করে নিচ্ছিলাম। আর সাথে সবাই মিলে চাও খেয়েছি। আর চা খাওয়ার পর সবার খাবার সবাইকে ভাগ করে দেওয়া হয় এবং অনেকেই তাদের খাবার নিয়ে বাসায় চলে গিয়েছে। আমাদের ইচ্ছে ছিল আমরা সবাই মিলে বাহিরেই খাবো, এবং খাওয়া দাওয়া শেষ করে যেহেতু 12টা বেজে যায়, যার জন্য আমরা সবাই মিলে কেকও কেটেছিলাম। আর সেই সাথে আজকের ব্লগটা এখানে শেষ করছি। নতুন বছর সবার অনেক ভালো কাটুক। সবাইকে আমার তরফ থেকে আবারও জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার।